আসসালামু আলাইকুম গাইস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। এখন আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেই উদ্দেশ্যে আমরা কথা বলবো। দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে দেয়ালে হ্যাপি লেখা। মূলত এটা কিসের জন্য আমরা সেটা জানার জন্য এত দূর থেকে ওদের ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছি। এখন আমরা সরাসরি কথা বলবো গাইস আমাদের নোয়াখালী থেকে আগত রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাই আপনার সাথে আপনাকে কিছু প্রশ্ন করব, যদি আমাদের বলতেন, আমাদের দর্শকদের বলতেন তাহলে সুবিধা হতো। এই যে হ্যাপি লেখা লাল কালারের, এটা মূলত কিসের জন্য আজকের আয়োজনটা যদি আপনি বলতেন তাহলে আমাদের এই দর্শক আয়োজনটা সম্পূর্ণ আমরা করছি রাকিব ভাইয়ের জন্য। রাকিব ভাই আসলে এটা বলতে পারবে, সে কোন উদ্দেশ্যে সেই হ্যাপি লেখাটা লিখছে এবং তার কাছ থেকে আমরা জেনে নেই। আচ্ছা গায়েস, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের গাইবান্ধা থেকে আগত রাকিব ভাই। ভাই আপনার কাছে কিছু প্রশ্ন ছিল, যে রুহুল আমিন ভাই যে প্রশ্নটা করলো এই সুন্দর করে হ্যাপি লেখা লাল অক্ষরের, এই নিয়ে আপনি কিছু কথা বলেন। লাল অক্ষরে হ্যাপি লেখা লালে লাল হয়ে গেছে, লালে লাল হয়ে গেছে। ওই এই আবার উল্টাই করছে। মূল কথা হচ্ছে এটা দেওয়াল দেওয়াল না, এটা আমার বুকের বাম পাশ। আর এই হ্যাপি লেখাটা এটা আমাদের টেবিলে রেখেও। ভাই আরেকটা প্রশ্ন ছিল, আপনাদের মেজারমেন্টটা কি ঠিক আছে না ভুল আছে, যদি এর কিছু বলতেন আমাদের দর্শক। আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে, এই উত্তরটা যদি দিয়ে দিতেন ওদের। আমার কাছে মনে হয় আমি যারে ফলো করে এই জিনিসটা আমি আর্ট করছি। হ্যাঁ, এই নামটা আপনি আরো দূরে ধরেন, ক্যামেরা পুরো ফুল নামটা দেখান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে আমি যারে ফলো মানে যার উদ্দেশ্য করে আমি এই নামটা লিখছি, আমার মনে হয় যে তার তুলনায় নামটা ছোট হয়ে গেছে বেশি। আচ্ছা ভাই, আপনাদের একজন গাইবান্ধা একজন নোয়াখালী থেকে আগত, আপনাদের কাছে প্রশ্ন ছিল, আপনাদের মেজারমেন্টে মনে হয় আমার ভুল আছে। আমি যেটা দেখতে পাচ্ছি, দেখেন গ্যাস আপনারাই দেখেন, নিজের চোখে দেখেন, এই যে দেখেন বেলুনগুলো, বেলুনের সাইজগুলো দেখেন, একটা ছোট একটা বড়। এই বিষয় নিয়ে আপনি কিছু এটার জবাব দিতে আছি। ধরেন গাইস আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমাদের এটা। হ্যাঁ এটা মানে আপনি যদি একটু বলতেন। অনেকে কমেন্ট করতেছে যে এটা কি, এটা কি, সরাসরি খুলে বলেন, যেহেতু আপনাদের ইন্টারভিউ বহুদিন পরে আপনাদের কাছে এসেছি, একটু খুলে বলবেন আপনারা। খুলে বলবো, কিন্তু সব কথা বলে না হৃদয়ে, কিছু কথা বুঝে নিতে হয়। এটা হচ্ছে এটা। আর এইটা হচ্ছে সুপারি গাছ। এটা হচ্ছে সুপারি গাছ, আর এটা হচ্ছে এই যে এটা এটা কিছু কিছু জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে আসলে এটা কি দেখাচ্ছে। সুপারি গাছ আর আচ্ছা গাইস, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ওদের কোনটা কোন জায়গায় সমস্যা বা কোনটা কি প্রয়োজন, কমেন্টে বলবেন, আমরা উত্তরটা ওদের কাছে জেনে নেব। প্রশ্নটা আবার আমাদের রেখে মাঝে দিলাম। ইতিমধ্যে ভাদান্নার আগমন হয়েছে। আমাদের কাছে এখন চুনাপুটি উপস্থিত হয়েছে। চুনাপুটি উনি এখন আগত, লন্ডন থেকে আগত, ল্যান্ডিং করতে একটু সময় লেগেছে, তার জন্য উনি একটু লেটে পৌঁছাইছে আমাদের কাছে। ওনাদের কাছে প্রশ্ন হলো, ভাই আপনি ল্যান্ডিং করার পরে যখন শুনছেন এই লাল অক্ষরের এত বড় বড় সাইজের যখন আগে সাজানো হচ্ছে, তখন আপনার কাছে ফিলিংসটা কেমন হয়েছে আপনি যদি আমাদের জানাতেন। হ্যাঁ, আমার ফিলিংস মনে করেন যে পুরো এয়ারপোর্টের মতন বড় হয়ে গেছিল গা। আচ্ছা ঠিক আছে, এখন মনে করেন ওর একটা জিনিস নিয়ে দুইজন লাগাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি একটু বলতেন। বোঝার মতন বুঝে নাই তো, তার জন্য দুজন মিলে একটাই লাগাচ্ছে, একটা লাগছে মানে বেলুন। বুঝতে পারছি। আমাদের নোয়াখালী থেকে আগত যে আমাদের ভাই, দেখতেই পাচ্ছেন না গাইস আপনারা, ওনার কত কষ্ট করতেছে দেখেন, দুইটা ভাই মিলে কত কষ্ট করতেছে দেখেন। আমি সেই দূর থেকে ওদের ইন্টারভিউ নেওয়ার জন্য দূরে এসে পড়েছি গাইস। আপনারা দেখতে পাচ্ছেন ওরা দুজন মিলে একটা জিনিস লাগাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস। লাগাচ্ছে বাবা, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন ওদের লাগানোটা কেমন সুন্দর হয়েছে গাইস। আমি আবারও আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি বিষয়টা, দেখেন আপনারা, দেখেন কত কষ্ট করতেছে দুটা বেচারা। দেখেন দেখেন আপনারা দেখতেই পারতেছেন। আমাদের চুনাপুটি এখন লন্ডন থেকে আগত, সে এখন কিছু নাস্তা করবে, সকাল হয়ে গেছে তো কিছু ব্রেকফাস্ট করবে, তারপর আমাদের মাঝে আবার উপস্থিত হবে। দেখতেই পারতেছেন সোনাপুটি লন্ডন থেকে দেখেন একটা বাবুনি এসেছে, আমি বাবুনি আইছি। ওর জন্মটা গতকালই হয়েছে, দেখেন চুনাপুটি। দেখতে পাচ্ছেন গাইস, আপনারা পাশে থাকেন, দেখতে পারবেন শেষ পর্যন্ত। আম্মু আসতেছে, দুধ খাওয়াবো। দেখতে পারতেছেন আমাদের নোয়াখালী থেকে আগত ভাই মনে হয় প্রেগনেন্ট, এই অবস্থায় আমাদের ইনভাইট উপস্থিত হয়েছে। দেখতেই পারতেছেন এই দুজন মিলে মনে হয় ডেলিভারি করে ফেলবে, এমন অবস্থা আপনারা দেখতেই পারতেছেন গাইস। আমাদের গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চুনাপুটির অবস্থা এখন বর্তমান কি অবস্থায় হয়ে গেছে। আমি ওদের ইন্টারভিউ থেকে অনেক দূর থেকে এসে পড়েছি গাইস, একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। অনেক সময় আপনারা বলেছেন চুনাপুটির ইন্টারভিউ নেওয়ার জন্য, চুনাপুটি ইন্টারভিউ সরাসরি দেখিয়ে দিলাম। চুনাপুটির একটা বাবু আছে, প্লাস দেখেন আরেকটা পেটিও আছে, দেখেন
এই গেতা কথা লই সাফার চালাই ওদিকে গেল হেড পেটলে ওই দিকটা। লেন্দি ফেন্দি লই আচ্ছা ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল গাইবান্ধা কিসের জন্য বিখ্যাত যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন ওখানে বান্ধে গাই মাঝে মাঝে সারা খায় দুধ। খাই দুধ এই জন্য আচ্ছা ওই- নোয়াখালী ভাই পাশে আছে তার মানে আপনি কি মাঝে মাঝে গাইবান্ধা যান কিনা এই বিষয়ে জানতে চাচ্ছি হ্যাঁ, যেহেতু যাই আপনি তো। গাইবান্ধা ওখানে কিছু কিছু অংশ গাইবান্ধা- আপনার ভিতরে আমি দেখতে পাচ্ছি দুধের অভাব পড়লে যাই গাইবান্ধা দুধ খাওয়ার জন্য। আচ্ছা ওই দুধে কি পুষ্টিকর খাদ্য কিছু হ্যাঁ, পাওয়া যায় হ্যাঁ, অবশ্যই। নাকি ফরমালিন যুক্ত এটা যদি আমাদের কিছু টেস্ট করতেন সব ফরমালিন। ভাই এখন মনে হয় ভাইয়ের চুনাপুটি বলে ভাইয়ের বেলগুলা মনে হয় ফোন দিয়েছে মনে হচ্ছে আরে ভাই, পাইলাম না গাইস আগামী ব্লগে আবার দেখা হবে কথা হবে এখানে শেষ আপনারা অপেক্ষা করেন দ্বিতীয় পর্বের জন্য খুদা হাফেজ টাটা ভাই ভাই আল্লাহ খতম হাফেজ।